এটা হচ্ছে মাদ্রাসা, কুসুমদিয়া মাদ্রাসা। এটা মাদ্রাসার গেট। ওদিকে শব্দ হচ্ছে, নতুন বিল্ডিং এর কাজ চলছে। এখানে ছাত্র আছে কত, 90 জনের মতো নাকি? হ্যাঁ, 90 জনের মতো আছে ছাত্র। হ্যাঁ, হেফজখানায় 90 জন আর 30 খানায় কেরাতখানায় 30 জন, 90, 100, 120 জনের মতো আছে, তাই না? আর গ্রামের ছাত্ররা পড়ে শুধু মক্তবে না, ছেলে মেয়েরা, তাদের সংখ্যা কত হবে? 20 জন, তাই না? আচ্ছা 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 নার্সারি থেকে 1 2 পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আজকে হলো 2024 সাল। 85 সালের দিকে এখানে প্রায় 250-র মতো ছাত্র থাকতো এই গ্রামেরই। তার মধ্যে 12-14 জন থাকতো বাইরের ছাত্র। এখন মিলে গেছে আর কি, মানে 12-14 জনের দেশের আর বেশিরভাগই বাইরের আর কি। এখানে 120 জনের মতো ছাত্র আছে। শুধু ছাত্র না, ছাত্র তার নাই, তাই না? থাকার কথা না আর কি। আচ্ছা, ঠিক আছে। টাকা পয়সা টাকা পয়সা থাকলেও বিপদ, না থাকলেও বিপদ। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনার শুনলেন যে ছাত্ররাই বলতেছিল যে 120 জনের মতো ছাত্র আছে। এই দেখেন, ভালো আছে, এরা খুব ভালো আছে। ভয়ঙ্কর কুয়াশা, ভয়ঙ্কর কুয়াশা। তো যেটা বলছিলাম যে টাকা পয়সা থাকলেও বিপদ, না থাকলে বিপদ। এই যে 120 জন ছাত্র এখানে টাকা দেয়। আমাদের একজন পীর সাহেব আছেন, পীর সাহেব জিন্নাত আলী ফকির সাহেব, উনি টাকা দেয় আর এরা খাওয়া দাওয়া করে, ব্যাস এর মধ্যে শেষ। আরও 200 উৎস আছে। এই সকালবেলা গোটা গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রামগুলোতে ওরা চলে যায় আপনার চাউল আদায় করার জন্য। বিভিন্ন গ্রামে, মনে করেন উপজেলা কেন, পুরো ডিস্ট্রিক্ট ঘুরে ঘুরে চাউল আদায় করে, চাউল আদায় করে। আর একটা উৎস আছে, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার খরচ বহন করার জন্য এই পাশে বিল আছে। বিল থেকে প্রতি বছর মনে হয় 20-30 লক্ষ টাকা বা এরকমই একটা বড় পরিমাণে টাকা আসে। সেই টাকাটাও খায়। এখানে শুধু কাজটা খাওয়া আর খাওয়া, আর কোনো দ্বিতীয় কোনো কাজ নাই। এটা কি এটা মাদ্রাসার অবস্থা আর কি।